শরাব পান করন বড় গুনাহ, কোরআন শরীফত আগুন ধরাইজন বড় গুনাহ, কাবা শরীফত আগুন ধরাইজন বড় গুনাহ, মূর্তি পূজা করন বড় গুনাহ। ঠিক আছে, তার চাইতে বড় গুনাহ ইদে মানুষের অন্তরের মধ্যে আঘাত দেওয়া। নাউজুবিল্লাহ। মায়ে খরো মসাহাফ বসুজো আতশান্দর কাবাজান, মায়ে খরো মসাহাফ বসুজো আতশান্দর কাবাজান, সাকিনে বুতখানা বাসি মুর্দমাজা রিমকুন, সাকিনে বুতখানা বাসি মুর্দমাজা রিমকুন। আল্লাহর আরফল বয়ান ফরমার অদ শরাব পান করন বড় গুনাহ, কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ, কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ, মূর্তি পূজা করন বড় গুনাহ। বেকিন ঠিক আছে, বড় গুনাহ বড় গুনাহ, ইয়াত তুনো বড় গুনাহ ইদে একজন অপরজনের কষ্ট দন, মানুষের দিলের মধ্যে আঘাত করন, মানুষের দিল বানাইয়ে দে আল্লাহ। আর কাবা শরীফ নির্মাণ করিয়ে দে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আল্লাহ মানুষ হলো কষ্ট না পাইবেন চলন, ইয়ানি তো সর্বোত্তম চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিন্দেগি থনিকের কষ্ট না। ওগো ইহুদি হুজুরের হাসন মেহমান হয়ে রাতে ইহুদি রাতে হুজুর বালা করে মেহমানদারি করে খানা পিনা খাবাই, খাবানোর পরে ইহুদি বা তুমি মুসল্লাত দে ওয়া রাত বিয়ালি ন যাইও তাহ এবার হয়তো বালা না আই যাই ঘরে দূরে ফোন তাই কি তো উজুর এইবার তাই বললা কেন ইন্তজাম করবে রুম দিই এই ইহুদে করিয়ে কি সব রাতিয়া তার পেঠাইয়ে খাইয়ে রে আর ভাড়া দে বিছানি ফেহানা করি অত্তর করি রাতিয়ে এই তো ফেহানা করি ধরাই গিয়ে সদিয়া রাতিয়া পেঠাইলাম বিছানত ফেহানা করি দিই উজুরে যদি দিলে বেশি গেলে দিব দেখি রাতি আন্ধারে আন্ধারে দূর লাগি যে বৃহস্পতি ইতে তলোয়ার একটা ভালো গিয়ে ইয়ে যেন আর তো সবসময় মোবাইল ইয়া মোবাইলের মিকে মরজা জিকির করন ছাড়া জমির ফিরে তেরিব না পারিব আজমার কবলত জিকির সবসময় আছে দে তুই খোয়া না মরেন যে 7 জায়গার মধ্যে মরজা জিকির করন ছাড়া জমির ফিরে তেরে টাকার এতে তলোয়ার এ তলোয়ার কিয়া হবে তলোয়ারই এবে লাজম বলতো সবসময় এতে মানুষ হলো রাতের মধ্যে কাকা তলোয়ার তাই তো ইয়ে জিল না তো মোবাইল তাহে ওই ইহুদি ভাই রাতি আল্লাহর নবীর ঘর থানো হাইয়ে আবার এক বিশান ফেহানা করে দেখি ওই যে বৃহস্পতি তলোয়ার গান ফেলে গিয়ে ওই আর নবী যাইতে সকাল উঠতে নামাজের আগে উড়িয়ে রাস্তা চাড়ি আড়ি যার যত যার তত বাস কি আর খেয়ে নইল বাসকা উড়ে যাইরে দেখাতে মেহমান দেখি ওই গরত মধ্যে ফেহানায় বরফুর আল্লাহর পয়গম্বর আফসোস করেন এক শব্দ গেল নদের কি হইতা ঘর যদি আনিল খেন দামিস মানুষ দেখান অসৎ মানুষ ইল্লে যার কথা আছে দুনিয়া এক পেট খাইয়ে আরো ফেহানা করে দিয়েস দিয়েস বেশি সাপ করে জাতি দেখি আর আহা আল্লাহর পয়গম্বরের দেখানোর সাথে সাথে আফসোস করেন হায়রে ওগো ইহুদি রাতিয়া আর বাড়িত মেহমান হইয়ে এবার রাতিয়া আধা রাতের মধ্যে বিছানার মধ্যে পায়খানা করিয়ে দেখি ওই হনক বেশি কষ্ট ফেলনি আর দ্বারা হন কষ্ট হয়ে গেলনি ইয়ান চিন্তা করে দহনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর চিন্তা করেন নামাজ পড়ি আয় উজুর বলেন নিজের হাতে ইহুদি বার ফেহানাই বেগিন নিজে পরিষ্কার করেন ইহুদি বেতুনাতিকে তলোয়ারের কথা মনত করিয়ে তলোয়ার লয়ে যাই বেল্লাই আল্লাহর নবীর হাসা আইয়ের হদর নদেহে ফান
ফিসুদি করে দৌড় মারি যাই তলোয়ার গাল লইছিলাম কিন্তু ইহুদি ভাই না জানে আর নবীর বৈশিষ্ট্য হইয়ে দে ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবীর সামনে যেভাবে স্পষ্ট দেখে পিছনো এভাবে স্পষ্ট দেখে সুবহানাল্লাহ হও আর নবী সামনে যেন স্পষ্ট দেখে পিছো স্পষ্ট দেখে ইতে একা একা বৃত্ত সাথে দূরত্বতা এত সাথে আর নবী পিছু দিয়ে দেখেন ইতে কিন্তু না জানেন ইতে হদে ইয়ে তো নবী সাব করে এটেমে যদি আজকে কারে দেয়নি গুসা আরো দেয় শুনিব বেশি গেল দিব বেশি মারিব আর ন দেহে ভাঙ করে আস্তে করে পিছু দিয়ে যে লইরে দেয় এটা আস্তে আস্তে লারে লারে বীরের খুনে খুনে যার আতিককে যেতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে গিয়ে আল্লাহর পয়গম্বর ঘুরে গিয়ে ইতে আশ্চর্য গিয়ে দমক খাই গিয়ে ইতে আল্লাহর নবীর হাসে মাফসার হদ হুজুর আর ইনে ভারিতে আর গেল নিদেন নমার গিয়ন আল্লাহর পয়গম্বর হদ ও ভাই আই গেল অনরে গেল দিয়ম আই গেল অনরে মারি দিয়ম আই তো অনতুন মাফসাদ দিয়ে অনা আর বাড়ির মধ্যে মেহমান হইলেন হন আর দ্বারা কষ্ট পাইনি যদি কষ্ট পাইতে হন নয় আর একটা মাফ করে দিন সুবহানাল্লাহ हकीकत की खबर देने बशीराया नज़ीराया हकीकत की खबर देने बशीराया नज़ीराया शहिंशाही न जिसके कदम चूमे वो फ़कीर आया शहिंशाही न जिसके कदम चूमे वो फ़कीर आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया व इन्नका लअला खुलुकिन अज़ीम सदक़ल्लाहु मौलानल अज़ीम वक़ाल सय्यिदुना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमा बुइस्तु लिउतम्मिमा मकारिमल अख़लाक़ औ कमा क़ालन नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मद व अंज़िलहुल मक़अदल मुक़र्रब इंदका यौमल क़ियामा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मद कुल्लमा ज़करहु ज़ाकिरूना व कुल्लमा गफ़ला अन ज़िक्रिहिल गाफ़िलून सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम
সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী পশ্চিম বলতলী ইত্তেহাদুল মুসলিমিন সংস্থার ব্যবস্থাপনায় মাজির মসজিদের চতুর্পার্শ্বে কবরস্থ সমস্ত মরহুমিনদের ইসাল সওয়াবের উদ্দেশ্যে পঞ্চমবারের মতো আয়োজিত আজকের এই মুবারক ওয়াজ মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নকরি আজকের মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হইয়ে বিশেষ করে আর আগদি হকুকুল ওয়ালাদাইন পিতামাতার হক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানি রুহানি নসিহত আমরা সামনে পেশ করেন। রামু জোয়ারিয়ানালা ইমদাদুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক মোহতামেম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা পীরে কামিল শাইখে তরিকত আল্লামা হাফেজ আব্দুল হক সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতে আরো বরকত দান করুন। যা বয়ান হইয়ে সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্ধারিত করে দিয়ে গিয়ে বিষয়বস্তু খুলুক আজিম উত্তম চরিত্র নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাখি আয় আমার সামনে পবিত্র কোরআন মজিদের উগ্র আয়াত কারীমা পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুল সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। পৃথিবীর যুগে যুগে যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ নয়, আল্লাহর সৃষ্টি জগত আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর আল্লাহ যে চরিত্র দান করিগে চরিত্র পৃথিবীর সর্ব উচ্চ চরিত্র উন্নত মানের চরিত্র দান করি। কোরআন মজিদে আল্লাহ বয়ান ফরমাত দেব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার হাবিব আমার বন্ধু
আই অনরে সর্ব উত্তম চরিত্র দান করবি সর্ব উত্তম চরিত্রর উপর অনেক প্রতিষ্ঠিত আসন অনর চরিত্র মহান চরিত্র চরিত্র তিন প্রকার উগ্র হয় যে খুলুকে হাসান আর উগ্র হয় যে খুলুকে করিম আর উগ্র হয় যে খুলুকে আজিম সাখাতান হৌজা এবার চরিত্র হবাগার এক নম্বর খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আজিম খুলুকে হাসান মানে শনিকে যদি অনর হন ক্ষতি করে ইবে যে দূর অনর ক্ষতি করি গিয়ে অনেক সমানভাবে দুর্বদলা লইলেন ও ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি যদি বদলালো তাহলে অদ্দুর বদলা লইবে যে দূর তোমার ক্ষতি করি গে এলে নয় ভান আর কেউ গোল দেখাইস বাজি চোখ তুলি চাইলে চোখ গালি দিই ও গই তো চোখ তুলি চানি তুইও চোখ তুলি চাইবে তুমি চোখ গালি দিতে পারিবে না যে দূর ক্ষতি করি গিয়ে এ দূর বদলা এবারে হয়তো খুলুকে হাসান আরোগ্য চরিত্র আছে তো খুলুকে করিম ই বই দে শনিকে অনের হঠাৎ ক্ষতি করি গিয়ে অনেক বদলা নলইরে মাফ করে দিলেন পিয়ারে সোয়ার মেরে গিয়েছ হাত তুনো আছে ডুয়াত বল আছে দল আছে গোষ্ঠীও বাড়ি তোরা চাইলে আমি মারিতে পারি কিন্তু যা না মারলাম তারা মাফ করে দিলাম এবারে হয়তো হলুকে ক্যারি আরোগ্য চরিত্র আছে দিবে এই দুনো চরিত্র আরো হেড আরো প্রধান আরো ওর আরো উচ্চ মানব আরো উন্নত মানব এই বই তো খুলুকা আজিম খুলুকা আজিম মানে শনিকে অনর ক্ষতি করলে বদলও নলইলেন মাফও করে দিলেন উল্টা জিবাই ক্ষতি করে গিয়ে আরো উপকার করলেন হাতা বুঝাই না জানি খুলুকা হাসান হয় যে দূর ক্ষতি করে গিয়ে এক দূর বদলাল খুলুকা করিম হয় যে বদলানলৈ মাফ করে দেন আর খুলুকা আজিম হয় যে বদলও নলন মাফও করে দেন জিবাই ক্ষতি করে গিয়ে উল্টাইবার আরো কি করন উপহার কর এই চরিত্র এটা আর নবীর চরিত্র সুবহানাল্লাহ আচ্ছা আর নবীর চরিত্রের সামনে সমগ্র বিশ্ব সালাটার জন্য এই চরিত্র আর কে দেখাইতে না অল্প নবুয়তি এই 23 বছর নবুয়তি জিন্দেগি আল্লাহ আর নবীর চরিত্রের মাধ্যমে সমগ্র পৃথিবীর মধ্যে নবীর আদর্শরে পৌঁছাই দিলেন সুবহানাল্লাহ এমন চরিত্র আর নবী আর কিছু হাদিসের মধ্যে আছে তো খুলুকা আজিম উত্তম চরিত্র হারে হয় হাদা সিলমান কাতাক জিবাই অনল্লাই সম্পর্ক ছিন্ন করি গিয়ে ইবেল্লা অনেক মিলি যান ওয়াফু আম্মান যালামাক জিবাই অনর জুলুম করি গিয়ে কষ্ট দিয়ে এবারে মাফ করে দেব ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক জিবা অনর ক্ষতি করি গিয়ে অনেকবার উপকার করন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেতে সর্বপ্রথম ওহী নাযিল হই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতুন যেতে নাযিল হই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রথম ওহী নাযিল হওয়ার পরে একটু আতঙ্কিত ভয় ডর লাগি দূরি ঘরত আয় আর আম্মা জান হুজুরের বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার হদ জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা আর একখান চাদর জাফাই দিও বেডশিট জাফাই দিও ইন্নী খাশিতু আলা নফসি আতন ভয় লাগে ডর লাগে নো বাইছে আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীরে আশ্বস্ত করে কাল্লা ওয়াল্লাহি লা ইউহজিকাল্লাহু আবাদা না ওগো আল্লাহর হাবিব জিন্দেগীত আল্লাহ অনরে অসম্মানিত করতে না কিয়া অনতুন এমন কিছু গুণাবলী চরিত্র আছে দে এই চরিত্রের মানুষ ওনারা আল্লাহ কোনোদিন কোনো জায়গার মধ্যে অসম্মানিত না করে সুবহানাল্লাহ আর নবীর চরিত্র এটা খলুকা আযীম খলুকিয়াতুন বদলও নল মাফ করি দে উল্টা আরো জিবাই উজুরের ক্ষতি করে গিয়ে উজুর এইবার আরো উপকার করে ইয়ানি দা আর নবীর চরিত্র আর চরিত্র কিরকম উপহার করে দিবে মারে কিলোগ্য মারে দিবে বদলার মধ্যে দর্শক তারপরে মাপ গরম তো দূরের হতা বরং এখালা ফাইলে খালি জায়গার যদি ফাইদে হয় দল বলল যে গিরিয়ে রে অন্য জরা দিব তাহলে আল্লাহর নবীর চরিত্র এটা হলো আযীম আল্লাহ আযীম শব্দ ব্যবহার করবে আযীম শব্দ ব্যবহার করে কিন্তু আল্লাহ হন জায়গাত আল্লাহ নিজল্লাই সুবহানা রাব্বিয়াল আযীম ও হুয়া রব্বুল আরশিল আযীম ইল্লা আযীম শব্দ ব্যবহার করে কিন্তু আল্লাহ আর নবীর চরিত্র লাই ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী অনরে আই সর্বোত্তম চরিত্র মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করবি সুবহানাল্লাহ আর নবীর জিন্দেগীত খলুকিয়াতুন বদলা না হল আর নবী জিয়ত ফারেজারে মাফ করে দিন আর নবীর জীবনী চরিত্র রিচার্জ করেন গবেষণা করেন দেবেন যারা যারা আর নবীর ক্ষতি করে গিয়ে আর নবী উল্লা তারার উপর তফসিরের কিতাবে দেখেন ঘটনা আছে তো অজ্ঞ ইহুদি নাম ইদের লবিদ ইবনে আসম ইবে কি হওয়া ইহুদি আর নবীরে জাদুগর গিয়ে বানমার গিয়ে জাদুগরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ দিমাগ পরিবর্তন করে ফেলল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাঝে মধ্যে কথা ফরাই যার গই হামাকান গরগি লইয়া ন ঘরের মান লাগে ভাত খাইলো ন খাইফান লাগে অস্থির অস্থির বাপ আতিক একদিন রাতিয়া আল্লাহ জিবরাইল এবং মিকাইল দুজন ফেরেশতা নবীর হাসে ফাটাই ইতারা দুজন আইরে হুজুরের চিকিৎসা করে একজন আরেকজনের তো প্রশ্ন করে হুজুর বেগিন ফোনের একজন আরেকজনের হর ইবা হন আরেকজন হত ইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা তুন কেন ইয়ে এই চিকিৎসা করে তো ঘুমোতিয়া হত ইবারে জাদুগর গিয়ে হনগর গিয়ে ইহুদি লবিদ ইবনে আসম খ্যাং করি গিয়ে হত হুজুর মাথা চুলা চুলে তো অনিল হই এলে লম্বা হুজুর তুমি বাবলে হাড়া চুলা ছিল দে এলে কিছু চুল লইয়ে চুলত মধ্যে গিরে মারি মারি ফরি ফরিয়ে রে বীরে জরওয়ান নামক গর্তর ভিতর ফাতর সাফাই দিয়ে রে হুজুরের অস্থির করে বুঝাই তো বাঁচিব কেন গম কেন হইব অদা আল্লাহ দুয়া সূরা নাযিল কইব গো সূরা ফালাক আর গো সূরা নাস আর দেশত নর বরকুল যুদ্ধ ছোট কুলুজু হয় রে এই সূরা ফালাক এবং সূরা নাস এই দুনুয়া সূরা মিলিয়ে 11 আয়াত এই 11 আয়াত ফরি ফরি 11 গিরাত মধ্যে ফু দিলে হুজুর সুস্থ হয়ে যাবে এখন ফেরেশতা চিকিৎসা করে গেছে সকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লই বইরে এক পুরা ঘটনা ইয়ান বর্ণনা করি
বর্ণনা করি যে এর দেহের বরাবর জেল্লা হই এলে ফা গিয়ে জিনিস আরে আয়তন ভরি ভরি ফু দিয়ে গিরা খুলি গিয়ে আল্লাহর নবী সুস্থ গিয়ে সাহাবাই কেরাম হলেন মধ্যে যারা মেজাজ গরম হযরত উমর না তরবারি লই রাশি রাসূলের কাছে ইযান লি ইয়া রাসূলুল্লাহ হুজুর আনারে ইজাজত দাও ইহুদ্দেইতে রাজি গদ্দনা হাড়িয়ে রন সামনে লইছো এত বড় দুঃসাহস কেন করি অনরে জাদুগরির মাথার ব্রেন নষ্ট করে দিতে চাই আরে ইজাজত দাও আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উমর শান্ত হইও গই আই ব্যক্তিগত বিষয়ে কোনো জ্ঞাতন বদলানো লই ইহুদি বারাই মাফ করে দিলাম তোমরা উত্তেজিত নইও আর জিবাই আর জাদুগরি কষ্ট দিয়ে এবারে আই আউয়াল আখির ব্যাগে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী এক শব্দই এত বড় অপরাধী এবার এক শব্দই মাফ করে দিলেন এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আয় তোরে দাহাইর লইয়ম তোরে সারিয়ম তোরা আয় সাই লইয়ম একদিন না একদিন আয় তোরে দাহাইয়ম মনত তাই মাতুন এই সমস্ত কথা হই রে মানুষ হলরে দিলের মধ্যে আঘাত ন দিবা আতঙ্কিত ন করিবে যারে জিয়ত ফার মাফ করি দিও মাফ করি দিও না নই উত্তম প্রতিশোধ অনে যদি মাফ করে দিতে কেন নয় ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে মাফ করে দিবেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানত কিছু মানুষ হলতুন বলে আল্লাহ হিসাব নলইব বিনা হিসাব জান্নাত দান করিব কোন মানুষ যারা দুনিয়ার মধ্যে বদলা লওয়ার শক্তি তাহা সত্ত্বেও বদলা নলই একে অপরের মাফ করে দিয়ে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন কইবে বলে ও বান্দা মাফ করে দেন ইয়ান তো আমি আল্লাহর বিশেষত্ব তুই বন্ধ ইরে কেনে বান্দারে মাফ করে পারলি আজিয়া ময়দানে মাহশরত আয় তোর সমস্ত হিসাব নিকাশ মাফ করি বিনা হিসাব তোরা আয় জান্নাত দান করলাম সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হলরে বেশাবেশি মাফ করে এন আল্লাহর নবীর চরিত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববী বইরে ওয়াজ করেন সাহাবায়ে কেরাম হলরে গ্রাম্য কাফের গো আইরে শেষাক করতে বগিয়ে মসজিদে নববীর ভিতরে আল্লাহ দুনিয়ার তার জায়গা তো হইয়ে দে জান দুনিয়ার জায়গা না বাদ হন মসজিদ যেই মসজিদত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব মসজিদে নববী এই একখান পবিত্র মসজিদের ভিতরে ঢুকি এরে ফেসাক করে দেন গ্রাম্য কাফের অনেক করিবেন মসজিদের মধ্যে জুমাবারে হুজুরে ওয়াজ করে এটা যদি হনক ইন্দু হর আর ইন্দু যাইয়ে যদি মসজিদের ভিতরে ফেসাক করতে বললে মেরজ্ঞ মেডি ধরিব না এটা ইমাম সাহেব তো অর্ডার দিয়ে পারবি না অর্ডার সারা নয় মারিব দে আহ ফেসাক করতে বলি সাহাবাই কেরাম লাত্তাত বডি এই বাঁধুর দামিষ্টে সাও হত্তর অসৎ তুই দুনিয়ার জায়গা না হর দেনি হড়ে ফেসাক করে দিতে ল এন দেন হর আল্লাহর পয়গম্বর ডাক মারে দে দাউহু এ আমার সাহাবিয়ল ইবারে সারি দিও মানে নগর কি ফেসাক করো সাহাবাই কেরাম হদিন কি জায়গায় নকুলত দেন ইয়া রাসূলুল্লাহ তেরে ফেসাক করো হ্যাঁ রাসূল যাতে সারি দিতে ইদের আর কিছু হইতে না কিন্তু গুছাই যে ইবে তো ফেসাক করি গিয়ে এবার হয়তো আগে দিয়ে ফেসাক করা লিয়ে মাইক গেম ভাবে একবার ফরদি দিব দেই আহা ফেসাব গরানোর পরে আল্লাহর পয়গম্বরে ওই গ্রাম্য কাফেরি বেরে ডেকে ও তুই কেইও ইবে আইরা আল্লাহর পয়গম্বরের সামনে বসিয়ে বইয়ানোর পরে আল্লাহর পয়গম্বর ইবে আল্লাহ মিষ্টি সুরে
মুস্কি হাসি দিয়ে নরম ভাষায় কথা হর ইবা যেখানো টাইমত খনি কেলা কথা হবে যদি এনক মুস্কি হাসি দিত এবার মুস্কি হাসি বা এমন হাসি আসিল দে এই হাসি বেরুয়ার পাগল হইরে হাজার হাজার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানত জান দিবাল্লাহ প্রস্তুত গিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ওই গ্রাম্য কাফের ইবারে ডাইরা হদ তুই কেউ বসিয়ে ইবেলা নরম ভাষায় কথা হর আক্রমণমূলক প্রতিশোধমূলক ক্ষণ হতানো হর এটা গেলে ভাষা তুই আর জাগানো হচ্ছে না এলে কিছু নহর শুধু নসিহতা না নরম ভাবে কি হর অবাই ইন পেশাব করে দে জাগা নয় ইয়ান দে মসজিদ ইয়ানোর মধ্যে নামাজ পড়ে ইবাদত করে জিকির করে কোরআনের তেলাওয়াত করে এডে পেশাব গরিত নভারে ওইটারে তোন আরিদ নভারাতি কেউ ঘুরি ফিলে বলে জগই সাহাবায়ে কেরামল রহত দিবারে কিছু নহইও তাড়াতাড়ি ফানি লই পেশাব করিয়ে দিম ব্যাগিম পরিষ্কার করে দিও এন হইরে ওই মানুষ ইবারে হত তুমি জগই ইবা বলে ন যায় আর সাথে কি আল্লাহ নবী হতে যাতে আগো ইতে রায় যদি ইয়ে তুড়ি যাবে তোমার হেলা ফাইলিও না মারানো মারিব না গ্রাম্য কাফের বে হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই নজইও হতে কিয়া হতে আই মূলত পেশাব করি দি ইচ্ছে করি ওমারে সাহাবায়ে কেরাম হুজুর ইতে অসৎ ইতে ইচ্ছে করি কি হতে আল্লাহর পয়গম্বর হদ কেল্লা করিও ইচ্ছা করি এই যে আর নবী গরম নু হইবে জিন্দেগিত কেল্লা গরম নয় সুবহানাল্লাহ মানুষই বে হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই বাইরে বাইরে ফুনি দে অনর চরিত্র বলে উত্তম চরিত্র অনে বলে বেশা বেশি মানুষ হলার মাপ করি দাও মানুষ হল তুন বদলা নলন তাৎক্ষণিকভাবে অনতুন রাগ নৌড়ে ইনায় বাইরে বাইরে ফুনি দে একটা পরীক্ষা করি বললাই যাচাই করি বললাই আজিয়া ইচ্ছা করি এরা আয় ডায়ের পেশাব করি দে হুজুর যেদুর ফুন নিলাম ইয়াত তুন আরো 100 গুণ বেশি অনরা পাই আর এখালা দৌড়াই দিলে নইব আত্মান বাড়াই দর আগদি অনর গোলাম বানাই দেন অনেক কলমা ফরাই আর এখনো তুন মুসলমান হিসাবে স্বীকৃতি দেল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক ইবাদ জুরত কালমা পড়ি মুসলমান হই সুবহানাল্লাহ তাহলে সানজাই আর নবীর চরিত্র সর্বোত্তম চরিত্র এটালাই তো মাইকেল সার্চ দা 100 বিশ্বর সেরা 100 মানুষের জীবনী বৃত্তান্ত লিখি দেয় ঠিক একজন খ্রিস্টান হইরে সর্বপ্রথম 1 নম্বরত নাম দিয়ে আর নবীর নাম সুবহানাল্লাহ শুধু আরা হইতে নয় খ্রিস্টান হলো স্বীকার করে আর নবীর চরিত্র এমন চরিত্র এই চরিত্র ইন দেইরে হাজার হাজার কাফের মুশরিক বেঈমানল কলমা পড়ি দলে দলে মুসলমান গিয়ে আল্লাহর পয়গম্বরের উত্তম চরিত্রের অর্থ হইয়ে দে খনিকিয়ারে কষ্ট নদন ও উত্তম চরিত্রের আর বিভিন্ন মানি করি এবার সংক্ষেপ মানি দে আর দ্বারা যদি খনিকিয়া কষ্ট না পাই তাহলে বুঝা করিব আর চরিত্র উত্তম চরিত্র সুবহানাল্লাহ মানুষেরও কষ্ট নদন ইয়া তো আর প্রতিযোগিতা দি হারে কোনো কষ্ট দিতে বিশ্বাস করিবেন বহুত মানুষ আছে যে ইতে যদি একদিন হনুকিয়ার কষ্ট দেন সারা তাহলে তো ফেডর বাতা জন্ম হামা হামেন জোর কষ্ট দিয়ে কষ্টর যত পদ্ধতি আছে একদিন জানা আছে কাবা শরীফ বানাই দেখো না
আল্লাহর ঘর বানাইয়ে দে ইব্রাহিম আলাইহিস সালাম এই দেনে 10 বার বানাইয়ে 10 জনের, কিন্তু এটা একবারই ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের দিল বানাইয়ে দে হনে 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 আল্লাহ আল্লাহ হতো কাবা শরীফ বানাইয়ে দে ইব্রাহিম খলিলুল্লাহ আর মানুষের দিল বানাইয়ে দে আল্লাহ। প্রয়োজনে কাবা শরীফ ভাঙি ফিলা গই ইয়াত তুনো করা মারাত্মক অপরাধ হইতে মানুষের দিলের মধ্যে আঘাত করে, মানুষের দিল থষ্ট হইতে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান হইতে ওই ব্যক্তি জিবার মুখে খনে গিয়া কষ্ট ন ভাই, জিবার খতায় খনে গিয়া কষ্ট ন ভাই, জিবার হাজে খনে গিয়া কষ্ট ন ভাই, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি জিবার খতায় হাজে অপরজনে কষ্ট ন ভাই, ইবো ইয়েদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহর আরেফ হলো হতো শরাব পান করন বড় গুনাহ, কোরআন শরীফত আগুন ধরাইজন বড় গুনাহ, কাবা শরীফত আগুন ধরাইজন বড় গুনাহ, মূর্তি পূজা করন বড় গুনাহ। ঠিক আছে, তার চাইতে বড় গুনাহ ইয়েদে মানুষের অন্তরের মধ্যে আঘাত দেওয়া। নাউজুবিল্লাহ। মায়ে খরো মসাহাফ বসুজো আতশান্দর কাবাজান, মায়ে খরো মসাহাফ বসুজো আতশান্দর কাবাজান, সাকিনে বুতখানা বাসি মুর্দমাজা রিমকুন, সাকিনে বুতখানা বাসি মুর্দমাজা রিমকুন। আল্লাহর আরেফ হলো বয়ান ফরমার অদ শরাব পান করন বড় গুনাহ, কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ, কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ, মূর্তি পূজা করন বড় গুনাহ। দেখেন ঠিক আছে বড় গুনাহ বড় গুনাহ, ইয়াত তুনো বড় গুনাহ ইদে একজন অপরজনের কষ্ট দন, মানুষের দিলের মধ্যে আঘাত করন, মানুষের দিল বানাইয়ে দে আল্লাহ। আর কাবা শরীফ নির্মাণ করিয়ে দে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আল্লাহ মানুষ হলো কষ্ট না পাইবেন চলন ইয়ানি তো সর্বোত্তম চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিন্দেগি থনিকেরা কষ্ট না ওগো ইহুদি হুজুরের হাসান মেহমান হই রাতিয়া ইহুদি রাতি হুজুরে বালা করে মেহমানদারি করে খানা পিনা খাবাই, খাবানোর পরে ইহুদি বা তুমি মুসল্লাত দে ওয়া রাত বিয়ালি ন যাইও তাহ এবার হয়তো বালা না আই যাই পড়ে দূরে পড় তাই কি তো উজুর এইবার তাই বললা কেন ইন্তজাম করবে রুম দিই এই ইহুদে করিয়ে কি সব রাতিয়া তার পেঠাইয়ে খাইয়ে রে আর ভাড়া দে বিছানি ফেহানা করি অত্তর করি রাতিয়ে আমি তো ফেহানা করি ধরাই গিয়ে সদিয়া রাতিয়া পেঠাইলাম বিছানত ফেহানা করে দিই উজুরে যদি দিলে বেশি গেলে দিব দেখি রাতি আন্ধারে আন্ধারে দূর লাগি যে বৃহস্পতি ইতে তলোয়ার একটা ভালো লাগি ইয়ে যেন আর তো সবসময় মোবাইল ইয়া মোবাইলের মিকে মরজা জিকির করেন ছাড়া জমির ফিরে তেরিব না পারিব আজমার কবলত জিকির সবসময় আছে যে তুই খোয়া না মরেন যে 7 জায়গার মধ্যে মরজা জিকির করেন ছাড়া জমির ফিরে তেরে তো এখানে তলোয়ার এ তলোয়ার কিয়া হবে তলোয়ারই এবার লাজম বলতো সবসময় এতে মানুষ হলো রাতের মধ্যে একটা তলোয়ার তাই তো ইয়া জিল্লা আর তো মোবাইল তাহে ওই ইহুদি ভাই রাতি আল্লাহর নবীর ঘর থানো হাইয়ে
আবার এক বিশান ফেহানা করে দেখি ওই যে বেশি তলোয়ার গান ফেলে গিয়ে আর নবী যেতে সকাল উঠতে নামাজের আগে উড়িয়ে রাস্তা সাড়ি আড়ি যার যত যার তত বাস কি আর কেন হইল বাসকা উড়ে যাইরে দেখাতে মেহমান দেখি ওই গরম মধ্যে ফেহানায় ভরপুর আল্লাহর পয়গম্বর আফসোস করেন এক শব্দ গেল নদের কি হইতে ঘর যদি আনলি খেন ডামিস মানুষ দেখান অসৎ মানুষ ইল্লে যার কথা আছে দুনিয়া এক পেট খাইয়ে ওরা আরো ফেহানা করে দিয়েস দিয়েস বেশি সাপ করে জাতি দেখি আর আহা আল্লাহর পয়গম্বরের দেখানোর সাথে সাথে আফসোস করেন হায়রে অজ্ঞ ইহুদি রাতিয়া আর বাড়িত মেহমান হইয়ে এবার রাতিয়া আধা রাতের মধ্যে বিছানার মধ্যে পায়খানা করিয়ে দেখি ওই হনক বেশি কষ্ট ফেলনি আর দ্বারা হন কষ্ট হয়ে গেলনি ইয়ান চিন্তা করে দহনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর চিন্তা করেন নামাজ পড়ি আয় উজুর বলেন নিজের হাতে ইহুদি বের ফেহানাই বেগিন নিজে পরিষ্কার করেন ইহুদি বের তুনাতিকে তলোয়ার হাতা মনত পড়ি তলোয়ার লই যাইবেল লাই আল্লাহর নবীর হাসা আইয়ের হদর নদেহে ফান ফিসুদি করি দূর মারি যাই তলোয়ার গাল লইছিম কিন্তু ইহুদি ভাই না জানে আর নবীর বৈশিষ্ট্য হইয়ে দে ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবীর সামনে যেভাবে স্পষ্ট দেখে পিছনেও এভাবে স্পষ্ট দেখে সুবহানাল্লাহ হও আর নবী সামনে যেন স্পষ্ট দেখে পিছু স্পষ্ট দেখে ইতে একা একা বৃত্ত সাথ দূরত্বতা এত সাথ না আর নবী পিছু দিয়ে দেখে ইতে কিন্তু না জানেন ইতে হদে ইয়ে তো নবী সাব করে এটেমে যদি আতি কারে দেয়নি গুসা আরো দেয় শরীরে বেশি গেল দিব বেশি মারিব আর ন দেহে ভাগ করে আস্তে করে ঘুষি দি যে লইরে দেই এটা আস্তে আস্তে লারে লারে বীরের খুনে খুনে যার আতিককে যেতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে গিয়ে আল্লাহর পয়গম্বর ঘুরে গিয়ে ইতে আশ্চর্য গিয়ে দমক খাই গিয়ে ইতে আল্লাহর নবীর হাসে মাফসার হদ হুজুর আরিদে হরিদে আর গেল নিজন নমার গিয়ন আল্লাহর পয়গম্বর হদ ও ভাই আই গেল অনর গেল দিয়ম আই গেল অনর মারি দিয়ম আই তো অনতুন মাফসাদ দি অনা আর বাড়ির মধ্যে মেহমান হইলেন হন আর দ্বারা কষ্ট হইয়নি যদি কষ্ট পাইতে হন নয় আর একটা মাফ করে দিন সুবহানাল্লাহ হাকিকত কি খবর দেনে बशीराया नज़ीराया हकीकत की खबर देने बशीराया नज़ीराया शहिंशाही न जिसके कदम चूमे वो फ़कीर आया शहिंशाही न जिसके कदम चूमे वो फ़कीर आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया अल्लाहर पैगंबर हद भाई आय केले ओनर गेलियो ओनर मर गयो आय तो ओन तुम मफसाद दे आर बारिक मेहमान हई हन मेहमान हई रन कष्ट हइयनि आर माफ करे दियो एन होइरा हद তোমার তলোয়ার জিয়ান ফালাই গইयो আইয়ান দি সলাইরে রাখি ইয়ানাই সুন্দর করে হেফাজত করে রাখি তাড়াতাড়ি লই যাও গই ইবা বলা হয় সাই দেখি ইবা হদুজুর এই কেন চরিত্র দেখা দিলেন দিয়া আর আর কোন ধর্মীয় নেতা হইলে এত অনেক টুরা টুরা করে ফেলাইতেও অন এত বড় চরিত্রবানের অধিকারী মানুষ অন এত বড় চরিত্রবান আই খাইলে কেন যাইও
আই এনে নজাইয়ন আর দুনিয়ান বাড়াই দন আজিয়া অনর হাতত কলমা ভরি অনর গোলামির লিস্টিত নাম লাহাই দিয়ে যাইম দেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর চরিত্রের সামনে ইহুদি হ, কাফের হ, বেঈমান হ এমন ভাবে মুগ্ধ হয়ে যে কলমা ফোরন ছাড়া দ্বিতীয় আর কোন অপশন তার সামনে আছে। সুবহানাল্লাহ। এতাল্লাই ও ভাইয়ল, ও পশ্চিম বলতলি এলাকার মুসলমানল, যে কোনো জায়গার মধ্যে প্রতিশোধের দ্বারাই সমাধান নয়। অনেক সময় অনাজাতে মাফ করে দিবেন, বদলানো লইবেন। ইতাল্লাইয়ান সবচেয়ে বড় প্রতিশোধ হয়ে গই আল্লাহর পয়গম্বরের জিন্দেগির মধ্যে যত উচ্চ পজিশনত যে সুযোগ ক্ষমতার মালিক হোক, কোনোদিন মানুষ হল তুমি বদলানো লয় মাফ করে দিয়ে বদলালই না জান নাকি সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মক্কা বিজয় গিরগি 10,000 সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে মদিনা শরীফ প্রবেশ করে। বছর বাদে প্রায় 8 বছর বাদ আল্লাহর পয়গম্বর একখান খাবত দেখে স্বপ্ন দেখে স্বপ্ন হইয়ে দেয় আর নবী স্বপ্ন দেখে দেয় আল্লাহর ঘর তোয়াব ঘরের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান অভ্যাস আছে যে হুজুরে হন একখান স্বপ্ন দেইলে ফজরের নামাজ পড়ে সালাম ফিরে মুক্ত দিয়ে লরে সামনে লই বই হুজুরের স্বপ্ন ইয়া হুজুরে হইতেও আর সাহাবায়ে কেরামের মধ্যে অন্য খনিকে কিছু স্বপ্ন তখন দেয়নি রাসূলেরও হইলে রাসূলের স্বপ্ন বাঁধি দিত ইনার ব্যাখ্যা দিত স্বপ্ন ব্যাখ্যা যাইতে দিনে ভাড়া বাসাইও এনে সাত দনস বইব না হই স্বপ্নর ব্যাখ্যা যাইতে দিন না ভাড়া যারা ব্যাখ্যা জানে এই সম্পর্কে যারা তো অভিজ্ঞতা আছে ইতারা দিতে কেন অনেক সময় অনেক স্বপ্ন দেখে না ডইলে ইয়ানোর ব্যাখ্যা হইবে আর ডইলে ইয়ানোর ব্যাখ্যা হইবে আর অনেক স্বপ্ন দেখে বেড়ে খারাপ কিন্তু ইয়ানোর ব্যাখ্যা হইতে বেশি বালা এলে বহুত স্বপ্ন আছে। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি জিবে স্বপ্নর ব্যাখ্যা দাতা হলো ইমাম জলিলুল কদর তাবেঈ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। এবার হাসে মানুষকে গিয়ে স্বপ্ন কান লই হদুজুর আক স্বপ্ন দেখি দে আর রাতিয়া সুজিয়ান তাহি ইয়ান নিস অঞ্জল ইবনে সিরিন ইয়ান ব্যাখ্যা করতে হদে যাইরে কুরি সাহাগে আর স্বপ্ন দেখাবে বরাবর জান হইয়ে কুরি সাহাগে স্বপ্ন দেখাই সমাজ বাদে একই স্বপ্ন ইয়ান আরেকজন দেখি ইতো মনে মনে হতো আই ভাই মলোরে গেলে যা আমার ভাই ইতে মানুষ গেলে মিলের হো মিলের মানুষের ওরা স্বপ্ন কেন দেখি দে বেশি লাভবান স্বপ্ন ওটা বুঝছেন না তারা বল খেলার মাঠ না ঘর দেবো আয় ঘুরি দিম বেটা যা হুজুর সভা ঘুরিবে হাতে না বসন্ত মুসারে দেখে ও আগামী সভা তাই দুয়া দিন তুমি বরং বরং মুতুম সরে দেখে হদাই তিন দিয়ম হ্যাঁ আবার ইউনুসিয়াম মাদ্রাসার মুতুম সরে দেখে হদাই দুয়া গরু দিয়ম ইতে মেনশরে বহার মেনশরে হদুনরে বহার হদুনরে আশ্বাস দেন কিয়া ওই তো স্বপ্ন দেখে দেখি কোনজর তাহলে ইয়ার আগে তো কইলে স্বপ্ন দেই রে কি ভাইয়ে ইতে হদাই তার ঘর না যাই আগে স্বপ্ন ব্যাখ্যা লই ইবনে সিরিনের হাসে যাই ইবনে সিরিনের হাসে গই হদুজুর আয় স্বপ্ন দেখি দে হালিয়ে রাতিয়ে আয় সোজিয়ান তাহিয়ান মধ্যে অঞ্জলে মানে স্বপ্ন দেখে দি তুই না কোন হন না কি হদ দে তাড়াতাড়ি ফাইয়া সার্ভিস খবর তো ওইন্দুর গেনে যাবে তো ও মারা আইরে দেখার দি তার ঘর ওইন্দুরি জ্বলি সেই ইতে হদ মলইবে তো বেশি খারাপ মল ওকে ইতরে সন্ন্যত দেখর মালিক বানাই দিয়ে আর কথা জ্বালি দিয়ে দে আল্লাহ আবার এসে দূর হুজুর
ই ক্যাঙ্গুল্লা দে হ ক্যাঙ্গুর কি স্বপ্ন একই স্বপ্ন আর আগতি যায় দে কি তেরে স্বর্ণ টাকা মালিক বানাই দিলে আর করবে ভুর দিলে দে স্বপ্ন তো একই বাচ্চাকে দুইলে গইলে ইবনে সিরিন হতো প্রথমবার জিবে স্বপ্ন দেখে তো ঈদে ফুসমাইছে মাঘ মাসে শীত শীতের মধ্যে ওন দেহন ইয়ান ঈদের নিয়ামত শীতকালে ওন ইয়ান নিয়ামত কেলা ঠান্ডা তুমি বাঁচি বললাই আগুন ঈদের নিয়ামত আর তুই যে টাইমের স্বপ্ন দেখিও জীব ঈদে ওয়া ভাড়াই না গরম একবারে ফাক্কা গরমের মৌসুম তো গরমের মধ্যে ওন দেহন ইয়ান গজব গরমত ওই ঈদে গজব শীতের মধ্যে ওই ঈদে নিয়ামত এত দুনিয়ার স্বপ্নর বাক্যা মৌসুমের হারণে পরিবর্তন তারা স্বপ্ন যার কারণে হই ইবনে সিরিন রাহিমাহুল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখি তো উজুরে স্বপ্ন দেলে আর কি এত তাবির মুসলমান হরে ইবনে সিরিন যা পাইয়ে উজুরের তো কিছু পাইয়ে দেন সাহাবায়ে কেরাম হলো তো কিছু পাইয়ে দেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখি দিয়ান হই ওয়া স্বপ্ন দেখি দে আল্লাহর ঘর তোয়াব করি সাহাবায়ে কেরাম দীর্ঘদিন হইতে মাতৃভূমি আর মাতৃভূমির টানই আলাদা মানে সাহায্য বোন মানুষ এটা নতায় বলতলি নতায় শহর বন্দরে তাই কিন্তু যেতে এটা ঘরত আইয়ে ইদ্দে দিদ্দে এই দূরতা এগোজা হত নিকে যা এগোজা দূরতা কি আর ওই নারীর টান হওয়া দিয়ে আলাদা জিনিস মাতৃভূমির টান হওয়া দিয়ে আলাদা জিনিস দেশপ্রেম নিয়ে আলাদা জিনিস আল্লাহর পয়গম্বর যেতে হিজরত করিয়ে মদিনা শরীফ যার গই উহুদর ফার যে সায় সায় হদ দেখা বা জবাল উহুদ ইগোই তো উহুদর ফার ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু উহুদর ফার আর মোহব্বত করে আমি উহুদর ফার আর মোহব্বত করি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বাড়িঘর ফেলাইছে দীর্ঘদিনে ইতো 28টা বছর যেহেতু হুজুরের স্বপ্ন ইয়ান হইয়ে ইতারা জানে তো হুজুরের স্বপ্ন ওহি হামা হায় আরা মক্কা যাই দিয়ান কোনো সন্দেহ নেই ইতারা বেগুলো হয়তো চলাম আল্লাহ নবী হয়তো দোয়া দুঃখে করে মাত্র স্বপ্ন দেখি তোমার আর অর্থ হই আগে অপেক্ষা করে না নইলে এই দিবস যাই মেরে হয়তো না 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 চলন অনেক তো স্বপ্ন দেখি নিয়ে হামা হাই সঠিক হইব এখন যাই মই হ্যাঁ হয় সাহাবায়ে কেরাম হবু না গাঠি বাঁধা শুরু করি আইল লাগব আল্লাহ আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামর এই এসরারে অনুরোধে আর নবীও পোশাক পিঁধে ফেলিয়া আল্লাহ আবার বড় বড় সাহাবায়ে কেরামল হত হুজুর অনে যেতে ফুলে ন যাইতে চাইলেন সফর উদ্র করলে ভালো হবে ফরে যাইও মেরি আল্লাহর পয়গম্বর হদ না না আই যেতে পোশাক পিঁধে ফেলাই এবার খুলতাম নয় চলো যার যাইতে যাইতে হুদাইবিয়া নামক জায়গাত গিয়ে কাফের হলে বাঁধা দিয়ে আর যাইতে না ইয়ের মধ্যে চুক্তি করিয়ে আগি এই চুক্তি করিয়ে যে আগি কাফের হলে বাঁধা দিয়ে দিয়ে জিহাদ করি যুদ্ধ করি সামনে না যায় চুক্তি করি আগি হতে এই আইয়ন্না নইয়ে মক্কা বিজয়ের পূর্বাভাস সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধ করে হইতে আর ওয়া আই তোমার আল্লাহ যুদ্ধ করতে মারামারি করতে নয় আয় এই তো শুধু তো আপ্যাং করে যাই কাফের হলে নবুজুদ না মানো হর না এবছর আনি পারি আবার চুক্তি করি কি দেড় এন হদিন জিনিস লেখি দে জিন সরাসরি মুসলমান হলার বিপরীত অজ্ঞ দ্বারা লেখে দেড়ে এই হচ্ছে লই আগামী 1 বছর পর্যন্ত হন মানুষ যদি মক্কাতুন মদিনা শরীফ যায় মুসলমান হয় এবার এটা রায় ফারি না তুমি ফিরত দিয়া ফুরি আবার এডিয়ার হনুমান যদি এটা এলে এবার হারা ফিরত দিন চুক্তির দ্বারা দুনিয়ার কে মানিব না সাহাবায়ে কেরাম নিজে উমর সুবলাল হুজুর কি হদ দিতরা আর রক্ত গেলি বলি বা ধরি রে ওইতে রক্ত আলি বলে আর তো দিয়া করিব ইবুক হনাই নবী সত্য না হদ সত্য নবী ইসলাম সত্য না হদ সত্য কোরআন সত্য না সত্য তো এতে কি বেগে সত্য নর হরে আবার দেরি কিয়র ইজাজত দন পুরা পুরা করি বলে ইমতিহান হযরত উমর আল্লাহ নবী হদ উমর নবী শান্ত হয়ে যাবে নামাজ তুই তারা জিয়ান হর মানিল 1
একটা ফাইসালার হেডলাইন দিয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মক্কার কাফেরদের মধ্যে সন্ধি। এখন কাফের হল প্রতিনিধি জিবে আসছে ইবে আইরা হদ মুহাম্মদুর রাসূলুল্লাহ হাড়ি দিয়া বলি কেলে বের তো আর রাসূলুল্লাহ না মানি আব্দুল্লাহর হুয়া মুহাম্মদ মানি দে সেই হইয়া ওদিকে হাড়ি দিয়া বলি আচ্ছা এখন হাড়িব হযরত আলী ডেকে আলী কে ধরে রাসূলুল্লাহ শব্দ হাড়ি দেওয়া যায় আলী হদ জোর কিয়ামত হইবে খন কি না আই কে রাসূলুল্লাহ শব্দ দিবে হাইতুম না হাইতুম জাহারান দেইতে লাগে দুজুর রড়ান না মানে ফান আসলত না মানে তো মুহাব্বতের হারাম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বল হনমত মানি না রাসূলুল্লাহ কেন হাইতুম আল্লাহ নবী হদ দাওয়াই হাবসর রাসূল না হাবসত লেই না রাসূল হইম হাবসত তো হাড়ি দিলে আর রিসালাত যে বইয়েন না ইতরা জাত হর আপত্তি করার হাড়ি দাও না কি না হাড়ের বলে খুদ আল্লাহ নবী নিজে হলম লই রাসূলুল্লাহ শব্দ হইবে হাড়ি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূল নিজের হাতে লই দিয়ে বলে সুবহানাল্লাহ ব্যাগিন মানি লই আইরে মুনাফিক হলে এবার ইয়ান লহইহুল্লাহ করে দাও কে লাগে এলিতে হাসে গেইস কোরে জাতি গে অধ্যগত আর আগিস মুনাফিক হলে নামাজের এলে যুগে যুগে না হয় না ইনে তো হইয়ে পরবর্তী আইরো হই তফসির হতো আর সামলা সাথে কে লাগে আর আগে লাগে দেইয়ে রে আতুলি রে আল্লাহ যাইরা আবার আগে হই দে ইয়ে হই দে এই দেশের সমস্ত নাস্তিক বলগার যারা আছে তারা খবর রচনা করি বললা পূর্বাভাস হই দে এ হইতে রে 21 শতাব্দীর মহানায়ক শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ যেই টাইমে সারা দেশের মানুষ বেগুন নীরব নিস্তব্ধ শাহবাগের মধ্যে নাস্তিক বলগার হলে একের পর এক আল্লাহর নবীর কটূক্তি করে সরকারের উদ্দেশ্য সরকার আইরিতে তুতা প্রস্তাব জিন্দের ব্যক্তি সংসদ শাসক সমস্ত রাজনৈতিক বেগুন নীরব দর্শকের ভূমিকা পালন করে আজ এজন উরে তৎকালীন সময়ে বেগুন নীরব দর্শকের ভূমিকা পালন করে এক সপ্তাহ হনিকে মাতিবার সাহস না হয় সর্বপ্রথম এই কুলা সিটি হইয়ে রে সরকারের হাসে 13 দফা লইয়ে রে সর্বপ্রথম কুলা সিটি দি সরকারের সচেতন করি বললাই সরকারের হাসে আবেদন দাবি পেশ করি বললাই যে সর্বপ্রথম উদ্যোগ লইয়ে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলার নেতৃত্বে উম্মতর উলামায়ে কেরাম আর তো মানুষের উপকারের হাতে হঠাৎ বলি দেখি কি করে গেলে তৎকালীন সময় একের পর এক ফাঁসির কার্যকর চলে একের পর এক আল্লাহর নবীর চরিত্র লইয়ে কালেমা লেপন করে আল্লাহর নবীর স্ত্রী লইয়ে একের পর এক বিদ্রুপ করে ঠাট্টা করে হো এত আশিক রাসূল আসিলা একটা মানুষ কখনো কি আওয়াজ না করে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হাটহাজারি মাদ্রাসার মধ্যে বড়ক দায়ী এই সমস্ত দেওবন্দি কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম যারা কোশে করি দোয়া হানা হাজনে পারে রাতিয়া উন্নত হন বিছানার মধ্যে ঘুম যাইতে পারে দিনের পর দিন রাতের পর রাত قال আল্লাহ قال রাসূলের খেদমত করেন সরকারি অজ্ঞটিয়া হন বেতন নলর জনগণের অর্থে পরিচালিত এই জনগণের ঈমান আমলের হেফাজতের লাই ঐতিহাসিক হাটহাজারি মাদ্রাসার মধ্যে সংগঠন করি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই জাতিরে সতর্ক করি এই সমস্ত নাস্তিক বলগারর বিচারের দাবিতে সর্বপ্রথম আওয়াজ তুললে দে ইবয়ে দে উলামায়ে দেওয়া वो बांग्ला में सरमाया मिल्लत का निगाहबान वो बांग्ला में सरमाया मिल्लत का निगाहबान
अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार, अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार, गर्दन न झुकी जिसके जहांगीर के आगे, जिसके नफ़स गर्म से है गर्मी अहरार, जिसके नफ़स गर्म से है गर्मी अहरार। मुनाफिक वाला हाथ केला गेली दे गईस गईस इके जाती के और क्या आगे गए अरे सुक्तित मध्य शोय करी आगे दिते एड बेकी तरार विरुद्ध ना क्या कर रहा अल्लाह नबी नामा था ইয়ার পরে 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই আল্লাহর নবী মক্কা বিজয় করি বললা যেতে প্রবেশ করেন। সাহাবায়ে কেরাম এমন ভাবে আগ্রহ লই মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেন দে ব্যাগুনো স্লোগান দের কি হর আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজকে বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। আজিয়া ও কাফেরল সৌদির পর্যন্ত গুনারি লইম সাইজ আজিয়া বেশি মারামারি গিয়ম। আজিয়া তুন মক্কার প্রেসিডেন্ট ইদা আরান নবী ক্ষমতা আরার হাতত কিয়া বাঁচিতে নয়। দীর্ঘ 8-9 বছর পর্যন্ত, দীর্ঘ 13 বছর মক্কার মধ্যে আরারে জ্বালাইয়স। এতুন আয়ের মদিনা শরীফ আগে 8-9 বছর পর্যন্ত এডো জ্বালাইয়স। ইন বেগিন আজিয়া সুদগরণর আজিয়া উসুল করি বললে আরাইয়ের আলিয়ম ইয়ৌমুল মালহামা, আজিয়া বদলা লওয়ানোর দিন, প্রতিশোধ লওয়ানোর দিন। আতিককে স্লোগানি বেজে তা আরান নবীর খানাত বেজে আরান নবী হদওয়া মলহামার লামরে রাদি বদলি দিও। আলিয়ম ইয়ৌমুল মালহামা নয়, আজিও ইদা আলিয়ম ইয়ৌমুল মারহামা। আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া যেহেতু রাষ্ট্র গঠন করি গেম ব্যাগ গুণরে ক্ষমা করে দিম। সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা, वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों की बरलाने वाला, फ़कीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, ख़ताकार से दर गुज़र करने वाला, बदंदिश के दिल में घर करने वाला, उतर कर हिरा से सुए कौम आया, और एक नुस्खे की मियाँ साथ लाया। अल्लाहर पैगम्बर डाक मारेर ओ अमर साहाबी ना ना আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া যেহেতু প্রেসিডেন্ট আজিয়া মাপ করে দিম দে, তোমরা স্লোগান বদলাই দিও। সাহাবায়ে কেরামল ব্যাগুন স্লোগান পরিবর্তন করে নীরবভাবে আল্লাহর পয়গম্বরের সামনে, আল্লাহর পয়গম্বরের ফোয়ারে মক্কা শরীফত প্রবেশ করেন। মক্কা শরীফ যায় আরান নবী সর্বপ্রথম আল্লাহর ঘরের ভিতর ঢুকিয়ে রে, আল্লাহর ঘরের ভিতর ঢুকিয়ে রে সালাত শুকর শুকরিয়ার নামাজ পড়ি। এবার একখান ডসা লাড়ি লই, একখান বড় লোয়া লই, এটা আল্লাহর ঘরের চতুর্পাশে যে দুগুণ মূর্তি আছিল সমস্ত মূর্তি ব্যাগ গুণ ভাঙিয়ে রে। এবার বাইরে মক্কার বড় বড় কাফের নেতা সর্দার লিডার মাতব্বর সেরগানা মানুষ যারা আছিল ব্যাগ গুণরে ডাহিয়ে রে আল্লাহর পয়গম্বরকে ভাষণ দেন। ব্যাগ গুণ চাই দেখি আজিয়ার নতুন প্রেসিডেন্টে কি ভাষণ দে চাই, হারে খবর ধরে মারিব চাই। ব্যাগ গুণ চাই দেখি আল্লাহর পয়গম্বর আইরে জাতির উদ্দেশ্যে নতুন প্রেসিডেন্টের ভাষণ। ব্যাগ গুণ চাই দেখি আল্লাহর পয়গম্বর আইরে মুসাল্লার আমাতারুন ইন্নী ফাইলুম বিকুম, ও মক্কাবাসীল তোমার আর ধারণা কি আয় তোমার আল্লাহ কি আচরণ করিতেরি। ইতারা হদ এনা আর তুই জানি দে তুমি বেশা বেশি করে মানুষের মাত ধরি কামের আল্লাহ বাদ দিল, তুই নিজেও বেশি বদ্ধর, তোর সহ্য গোষ্ঠী কোনো কি অবদ্ধর আছে তারা এই সাহায্য দিয়ে বুঝছে না কাফের হলো। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর ফারাইলে হল প্রতিবেশী হল মক্কাবাসী হল আই আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করি হইতে রনি। আজিয়াতুন অনেক বছর আগে আর ভাই
ইউসুফ আলাইহিস সালাম যাতে মিশরের বাদশা হই ভাইয়া হলে গর্তত ফালাই দি গেল গই আই যে মিশরের রাজা হইছে মই ভাইয়া হলে ন জানে কোনদিন তোমার আর বাধ্য করে গিলা নিজের মাতৃভূমি ত্যাগ করি বললাই আই যে আবার আই রে মক্কা শরীফের প্রেসিডেন্ট হইম তোমার কল্পনা না করো আর ভাই ইউসুফ হোসেন নিজের ভাইয়া হলে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে ও মক্কাবাসী হল আইলা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা ও মক্কাবাসী হল ব্যাগ গুণরে মাফ করে দিলাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম আইও তোমার প্রতিশোধ ন লইলাম ব্যাগ গুণরে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छोड़ाया उस जोर जफाही के एवज तूने दुआ की जब ने के सुलूक उनके लिए तूने किया है ओ नबी अल्लाह महाली होते অনর চরিত্র নেন কেন মহান চরিত্র যারা অনরে 13 বছর নির্যাতন করিগে অনর সিজদাত গইয়ন জরাইয়া উড়র বারালা নির অনর মাথার মধ্যে দিয়ে অনর রাস্তা দিয়ে চলাফেরা করিয়ন খেড়া দিয়ে অনর সমস্ত অনুসারী সাহাবাই কেরাম হলর বাড়িঘরের মধ্যে হামলা করিগে তারার বহুর উপর নির্যাতন করিগে এদিকে নির্যাতন সহ্য করি অনর পরিশেষে মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করিগে নিজের এলাকা দেশ ছাড়িয়ে মদিনা শরীফ গেলান গই আজি অনর পুরো ক্ষমতার মালিক হই এক শব্দ হনে গিয়ে গেল নদী ব্যাগগুলোর এক শব্দ দিকে এনে ক্ষমা করে দিল সুবহানাল্লাহ অনর চরিত্র তো মহান চরিত্র বিজয়ী জাতির মিছিল হই উল্লাসে মানুষজন যাইতে না নামা তো ধর বলতলি এই এলাকার ফুয়ল তো আরেক এলাকার ফুয়ল মিলিয়ে এক খেলা হাই বল খেলা হাইতে হইতে না আবার ওদের বল খেলা হাইতে হই হল্লা জোরে হাইতে হইতে না ধর কেন হাই এটা যদি হাতে কে বলতলিরও জিততে দেয় কি তো জিততে দিয়া উগ্র দলত তো খেলা হাইরে জিততে দেয় হোমাটা টেরা করি ঘুরাইলি ওনাকে তাল ভাড়াই নবিলে নমাদের হে হুল্লা কিরে কেনই তো হবে হতে তারা বলে খেলা জিততে দেয় দূর হয়তো ফিলিস্তিন স্বাধীন বেঠা করি পুজোরে বিজয়ী জাতির হই হুল্লা আসে থাহানো যায় এখন মক্কা বিজয়ের মুসলমানরা কত বড় অর্জন যেতুন মুসলমান বাধ্য করে বাড়ি করে দিয়ে জাগাইয়া নত মুসলমান ক্ষমতা হল্লে অর্জন মাল্লারিয়া মক্কার কাফের নেই বল যারা আছে ইতারা বলে ঘরের ভিতরে দরজা বাঁধে কে সুইত তোলে কে শৈলর গজিত কে চাদর লুকি থেকে দেখিয়ে লাই হয়তো আনন্দ মিছিল করি বসে হাতে কে আর দেলে আর কাফের দে আর ইজ্জতের উপর আক্রমণ করি তেরে নবীর বাহিনী হল নাউজুবিল্লাহ কাফের হল হিসাবে উমারের রাইতে 10টা বাজে দো বলে কোনো আনন্দ মিছিল নেই নীরব নিস্তব্ধ পুরা মক্কা নীরব মেই বল আস্তে আস্তে বাইরে কিরে কেরা হলো মিছিল টিছিল কেন ঘর খড়কে ইয়ে হলো আবার বাড়ির দেখাত দে বলে আল্লাহ নবীর সাহাবাই কেরাম মুসলমান বিজয়ের তেরে দেখান শুধু ফুরসান নাহার হইলে নইব কেরামল কিয়াই বলেন নামাজত কিয়াই সিজদাত কিয়াই আল্লাহর হাসা হাত তুলিয়ে রাখান না হাটি ঘরের পরওয়ারদিগার আলম এত বড় অর্জন ইয়ানারা গর্গিতে নয়নে দান গর্গিন দে আজি এত 8 বছর আগে নিজের বাড়িঘর বউ ফুয়া সহ রাহিয়ে লুকি লুকিয়ে নবীর ফরে হিজরত করে গেলাম মধ্যে 8 বছরের ব্যবধানে অনে ফুরা মক্কারে আর দখলত আনি দিয়ন পরওয়ারদিগার আলম ইয়ান আর কর্তৃত্ব নয় ইয়ান অনে দান গর্গিন দে কিয়াই বলে চকুর পানি ফেলে আল্লাহর হাসা হাঁদের
কি আই নামাজ পড়েন কি আই কোরআনের তেলাওয়াত করেন কাফেরা মাইফুল হদিবে হইলে জাতি জিবে এত বড় একখান অর্জন পাওয়ার পরেও এত বড় একখান নিয়ামত পাওয়ার পরেও কোন প্রকারের আনন্দ উল্লাস উল্লাস আনন্দ মিছিল নগরের আরো আল্লাহর হাসা খান্না হাডি করেন এই জাতি নতুন যেতদিন এই উদ্বাসিয়ান তাইব কিয়ামত পর্যন্ত কোনো কি আই এই জাতি ইবারে পরাজিত করিতে নয় সুবহানাল্লাহ ইয়ারা তিয়ার নেই দিনের আন্দোলন আছে ইয়ে নাই মানানো নেই ইয়ে নাই অস্বীকার নয় মিছিল চলে বিক্ষোভ মিছিল চলে বাইতুল মুকাররমের উত্তর গেট দক্ষিণ গেট জমিয়তুল ফালান কিল্লা ওরে উরুস্ত চলে ইয়ে আছে কিন্তু আজ দিনের মধ্যে গর্জন দিয়ম দিবে একেবারে আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত কম্পন সৃষ্টি হতে রাতিয়া যদি শক্তি বর্জন করিতে কি করে রাতিয়া শক্তি বর্জন করা হই না হলো শেষ রাতিয়া উড়িয়ে আল্লাহরে হই না আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমান হলর বোমার মাধ্যমে আকাশে তুরার আর তা কিছু করি নবারের আগামী হালিয়া বিক্ষোভ মিছিল ও আল্লাহ মুসলমান হলর প্রতিটা নারায়ে তাকবীরের ধ্বনিরে কাফের হলর সিনার মধ্যে বুমর মতো কম্পন সৃষ্টি করি দেও পঁয়তে উঠে খাঁদিয়ে যদি যেতে দেয় খোদার কসম করে হইতে বেঈমান কাফের হলর হাসা অস্ত্র না লাগিবে পরাজিত করি বললাই মাড়ার মধ্যে দিয়ে যেতে নারায়ে তাকবীরের আওয়াজ দিতে এই আওয়াজের মাধ্যমে সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফের হলর ভূমিকম্প শুরু হইতে সুবহানাল্লাহ ইয়ারা তো শুধু এনে দিনের আন্দোলন আছে দে রাতি বিশেষ শক্তি অর্জন করন আল্লাহ আল্লাহ ডাইরেক্ট কথা হইরে ইমারাত যার কারণে এত আন্দোলন করি আর সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হল এত বড় অর্জন করিরো ইতারা কিয়া হাঁদে কিয়াই সিজদাত কিয়া রুকু মেই বলে দেইর হদ মন তো বহুত উত্তম চরিত্রের মানুষ এই চরিত্রের এই আদর্শের মানুষ তারা জিন্দগি ন দেয় আল্লাহর নবী এত বড় একখান অর্জনের পরেও সমস্ত মক্কাবাসী ব্যক্তিরা মাফ করে দি একতার প্রমাণ দিয়ে দেয় এই মক্কাবাসী হলের মাফ করানোর পরে যেভাবে ইসলামের ফুতুহাত হইয়ে যেভাবে দলে দলে মানুষ মুসলমান হইয়ে ইয়ানো কেবলমাত্র আরাম নবীর খুলুক আজিম উত্তম চরিত্রের কারণে সুবহানাল্লাহ এতাল্লাহ প্রত্যেকে চেষ্টা করি নিজে বদলানো লই মাফ করে দি ফাইলে জিবে অনর ক্ষতি করেন অনেকবার কিছু উপকার করেন গই ইয়াত্তন বড় প্রতিশোধ আর নাই দেবেন তো সমাজ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আল্লাহ ব্যাগুণরে নবীর চরিত্রে নবীর আদর্শে আদর্শ মানবের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।